আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় এবং গরুর মাংসের অ্যালার্জি দূর করা যায় সেটি আপনাদের আজ দেখাবো। আমি এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে 2বার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হালকার থেকে একটু বেশি গরম পানি দিয়ে দিলাম, কিন্তু অতিরিক্ত ফুটন্ত গরম না, এমন পানি দিয়ে দিলাম। নেড়ে নেড়ে মাংসটি ধুয়ে নিতে হবে। হালকা গরম পানি দিয়ে গরুর মাংস ধুয়ে নিলে গরুর মাংসের জীবাণু অ্যালার্জি চলে যাবে। ইনশাল্লাহ গরুর মাংসটি খেলে আর অ্যালার্জি হবে না। এইগুলো এখন আমি একটা ঝুড়ির ভিতরে ঢেলে নেব, যাতে মাংসের অতিরিক্ত পানিটা ঝরে যায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তেলটি গরম হলে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিলাম এবং কয়েকটি গরম মশলা দিলাম। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালোভাবে বেরোয়। এই পেঁয়াজগুলো এখন তেলের ভিতর কিছু সময় লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দেখতে বেশি দেখা যায়, ভাজলে কিন্তু দর্শক কম হয়ে যায়। 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। মশলাগুলো তেলের উপর ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন একটু পানি দিয়ে দিলাম। 1.5 চামচ লবণ, 1.5 চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন এর ভিতরে ঝরানো মাংসগুলো দিয়ে দিলাম। কষানোর জন্য পানি দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিলাম। আমি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, 1 মুটকি সিরকা দিলাম। সিরকা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং দীর্ঘক্ষণ খাবারটা ভালো থাকবে। আর সিরকা পেটের মেদভুঁড়ি কমাতে সাহায্য করে। ঢাকনাটা দিয়ে আমি কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি মাংসগুলো নেড়ে দিলাম, আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ পর পরই আমি ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে দিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কড়াইয়ের ভিতরেও মাংসগুলো হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নেওয়া যায়, কিন্তু আমি এই কষানো মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। যখন মাংস থেকে এরকমের তেল বেরিয়ে আসবে তখন মাংস কষানো হয়ে যাবে। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে মাংসগুলো রান্না করে দেখাবো। মাংসগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া পানি দিয়ে দিয়েছি, হালকা গরম পানি। এমন পর্যায়ে পানি নিতে হবে যেন মাংসগুলো ঢেকে যায়। আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিলাম, 3টা আলু দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। ফ্রিজের মাংস হলে আধা ঘন্টা, ফ্রিজে না রাখা মাংস হলে 25 মিনিট রেখে দেব। ঠিক 30 মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মাংসগুলো নামিয়ে নেব। একটা হুইসেল আসলে প্রেসার কুকারের জালটা একটু মিডিয়াম করে দিতে হবে, এতে প্রেসার কুকারের ভিতরের খাবারটা ভালোভাবে সিদ্ধ হবে এবং সিলিন্ডার গ্যাসের সাশ্রয়ী হবে। ঠিক 30 মিনিট পর আমি ফিরে আসলাম, চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন এইভাবে
এইভাবে স্টিলের খুন্তির সাহায্যে প্রেসার কুকারের গ্যাস বের করে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। প্রেসার কুকার থেকে মাংসগুলো কড়াইয়ের ভিতর ঢেলে নিয়েছি। এখন আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন এখানে ঝোলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আরেকটু জ্বালিয়ে আমি ঝোলটা কমিয়ে নিতে পারি, এবং ঝোল যদি কমে যায় তাহলে গরম পানি অ্যাড করে আমি ঝোলটা একটু বাড়িয়ে নিতে পারি। যে কোনো খাবারে পানি মেশালে অবশ্যই গরম পানি মিক্সড করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। যে কোনো রান্নার শেষে একটু খেয়ে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। লবণ লাগলে একটু লবণ দিয়ে দিতে হবে। কিছু সময় ধরে আমি একটু জাল দিয়ে আবার মাংসের ঝোলটা একটু কমিয়ে নিলাম। আমার মাংস রান্না করা শেষ, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। প্রিয় দর্শক, আমার মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।